অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেছেন, এরপরে সেই রকম ধরা খেয়েছেন, অর্ডার করেছেন এক জিনিস পেয়েছেন আর এক জিনিস, বা অনলাইন বিজ্ঞাপনে দেখেছেন একদম এমন একটি গেমিং ক্যাসিং গেমিং লুক, যাওয়ার পরে দেখছেন একদম অফিস ক্যাসিং যেখানে কোনো আরজিবি নাই। এ ধরনের অভিজ্ঞতার শিকার কে কে হয়েছেন কমেন্টসে অবশ্যই লিখবেন। আজকের কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন। আর সেলটেকে যদি এ ধরনের কোনো অভিজ্ঞতা থাকে সবার আগে লিখবেন। আর আরেকটি কথা, যারা অনলাইনে অর্ডার করে তাদের মধ্যে দুই ধরনের ভয় কাজ করে। এক হলো যে প্রোডাক্ট যা অর্ডার করব তা কি আমি আসলে যেভাবে দেখে অর্ডার করছি সেভাবে পাবো কিনা। সেকেন্ড, আমার থেকে প্রোডাক্টের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা। এই দুই দিক থেকে কিন্তু সেলটেকের নামে তেমন কোনো কমপ্লেন আপনি কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা এমন একটি পিসি বিল্ড নিয়ে আলোচনা করতেছি যে বিল্ড বলতে পারেন 23,000 টাকার মধ্যে একটি চমৎকার বিল্ড হবে, যেখানে কোর i7 এর 4 জেনারেশন প্রসেসর আমরা ব্যবহার করেছি। আর এই প্রসেসরটি 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর, যেটা প্রায় 12 কোরের মতো কাজ করবে। আর এই প্রসেসরটি বাজেটের মধ্যে কিন্তু একটি দারুণ প্রসেসর, যার প্রাইস মাত্র 4,000 টাকা। আর এই সেটআপে আমরা যদিও এখানে বক্সটি দেখাচ্ছি i7 এর 12 জেন, কিন্তু এই যে 10 জেনারেশনের নিচে ইন্টেলের সব প্রসেসরই বাল্ক বা খোলা আসে। তো খোলা প্রসেসরগুলো দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেজন্য একটু বক্স দিয়ে দেখাচ্ছি যেখানে i7 লেখা আছে। আর সেই প্রসেসর যেহেতু খোলা আসে, একটি সিপিইউ কুলার দিতে হবে, সেটাও আমরা একটা ভালো মানের সিপিইউ কুলার এই পিসির সাথে প্রোভাইড করছি। ভিউয়ার্স, এই প্রসেসরটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ারের মতো যে গেমসগুলো আছে, ট্রিপল এ গেমসগুলো, সেগুলো মোটামুটি ভালো মতো খেলতে পারবেন। বলতে পারেন যে অল্প বাজেটের মধ্যে একটি অলরাউন্ডার পিসি হতে চলেছে। বাজারে যদি আপনি কোনো নতুন মাদারবোর্ড খুঁজতে থাকেন, যে মাদারবোর্ডটি আসলে নতুন, সার্ভিস মোটামুটি ভালো দেয়, চাইনিজের মধ্যে, খুব বাজেটের মধ্যে, তাহলে আপনি ইসোনিক ব্র্যান্ডের অল্টারনেটিভ কোনো ব্র্যান্ড পাবেন না। 4 জেনারেশন প্রসেসরের জন্য আপনি বাজারে যদি কোনো মাদারবোর্ড চান, যেমনটা গিগাবাইট, আসোস, এমএসআই বা অ্যাজরক, তাহলে আপনি নতুন কোনো মাদারবোর্ড পাচ্ছেন না, রিফারবিশড মাদারবোর্ড পাচ্ছেন, বা অনেকগুলো সার্ভিস করা হয়েছে এরকম রিকন্ডিশন মাদারবোর্ড পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টিতে। যে মাদারবোর্ডগুলো আপনাকে কিনতে হচ্ছে 2600, 2700, এমনকি 3000 টাকা দিয়ে। আর রিফারবিশড প্রোডাক্টগুলো বা সার্ভিস করা মাদারবোর্ডগুলো কিন্তু বারবার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো আসলে কোরিয়ান মাদারবোর্ড বলে বিক্রয় করা হয়। আর সেই মাদারবোর্ডগুলো সবচেয়ে বড় প্রবলেমটা হলো সবগুলো ইউএসবি সকল সময় কাজ করে না, সবগুলো ডিসপ্লে পোর্ট সকল সময় কাজ করে না, বা অপশন যেগুলো আছে সেগুলো সকল সময় কাজ করে না। বাট ইসোনিক এমন একটি মাদারবোর্ড যেটা কিন্তু অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা সলিউশন আপনাকে প্রোভাইড করছে। মাত্র 2500 টাকা দাম, 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে, এনভিএমই স্লট প্রোভাইড করছে, যা এনভিএমই স্লটে এনভিএমই কাজ করতেছে, ভিজিএ পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে। আপনি কিন্তু ম্যাক্সিমাম কোরিয়ান মাদারবোর্ডে এইচডিএমআই আউটপুট পাবেন না। আপনি কোনো মনিটরে ভিজিএ দিয়ে একবার চালাবেন আর এইচডিএমআই দিয়ে একবার চালাবেন, আপনি পার্থক্যটা অনেক বেশি বুঝতে পারবেন যে দুইটা মনিটরের একই মনিটর, বাট ভিজিএ দিয়ে চালাইলে এক ধরনের রেজুলেশন পাওয়া যায়, এইচডিএমআই দিয়ে চালাইলে আরও নিখুঁত রেজুলেশন পাওয়া যায়। তাহলে আপনি একই পিসি ব্যবহার করতেছেন, একই প্রসেসর ব্যবহার করতেছেন, একই মনিটর ব্যবহার করছেন, জাস্ট কানেকশনের জন্য আপনার ডিসপ্লেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই মাদারবোর্ডটিতে আপনি এইচডিএমআই পোর্ট পাচ্ছেন, যেটা আপনি মনিটরের সাথে ব্যবহার করতে পারলে দেখা যাবে আপনি একটা ক্লিয়ার রেজুলেশন পাবেন। আচ্ছা, আবার দুইটা র্যাম স্লট আছে, যেখানে দুইটি র্যাম আপনি ব্যবহার করতে পারবেন। আর যে কোনো প্রবলেম হলে এই মাদারবোর্ডগুলো ম্যাক্সিমাম টাইম নতুনই দিয়ে দেয়, এগুলো আর সার্ভিস করে দেয় না। সো সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছিল 2500 টাকা বাজেট অনুসারে ইসোনিকের এই মাদারবোর্ডটা ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ডটা ছিল এই কনফিগারেশনে। ভিউয়ার্স, আমরা এসএসডি এবং র্যাম সিলেকশনে অনেক চিন্তায় পড়ে যাই যে আসলে আমরা এসএসডি কোনটি নেব, কত জিবি নিব, র্যাম কোনটা নিব, কত জিবি নিব। এটা নিয়ে আমি একটা ভিডিও করব যে আমরা যখন কোনো কিছু আপডেট করতে চাই তখন আগে র্যাম বাড়াবো না এসএসডি বাড়াবো। এটা এই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে লিখবেন, ইনশাল্লাহ আমি দ্রুত প্রোভাইড করার চেষ্টা করব। প্রথমত আমি যে এসএসডি আপনাদের এখানে দেখাচ্ছি সেটা হলো কিংসম্যান ব্র্যান্ডের মতো একটি জনপ্রিয় ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের কিন্তু 128 জিবি এসএসডি, যার বাজার মূল্য 4000 টাকা। আপনি SK350 মডেলের বাজার মূল্য দেখবেন 4000 টাকা। বাট আমরা এই সেটআপে এই এসএসডিটার জন্য রাখছি মাত্র 2800 টাকা, বা তারও কিছুটা কম। ভিউয়ার্স, এই এসএসডিতে 4 বছরের আপনি একদমই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, এবং এটার ভেতরে যে চিপগুলো আছে সেই চিপগুলো অনেক ভালো চিপ ইউজ করা হয়েছে, যে কারণে অনেক লং টাইম ইউজ করলেও উইন্ডোজ পড়ে যাওয়া বা এ ধরনের প্রবলেম হয় না। আবার ওয়ারেন্টির ক্ষেত্রে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি দেওয়ার চেষ্টা তারা কিন্তু করে, অর্থাৎ ওয়ারেন্টি সার্ভিসটা খুব ভালো দিয়ে থাকে কিংসম্যান। এখানে 8 জিবি অ্যাডাটা ব্র্যান্ডের র্যাম ব্যবহার করা হয়েছে,
যেখানে আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এসএসডির ক্ষেত্রে প্রাইস পড়েছে মাত্র কত টাকা? ২,৮০০ টাকা। ভিউয়ার্স, এই সেটআপে কিছুটা বাজেট বেড়েছে ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আপনারা অনেকেই চান যে ভাই আমার পিসিটা ছোট হতে পারে বা পিসির বাজেট ছোট হতে পারে, বাট ক্যাসিংটা আমার খুব চমৎকার ক্যাসিং লাগবে। তাদের জন্য নুবিয়ার এই দারুণ একটি ক্যাসিং আমরা রেখেছি। এই ক্যাসিংটিতে 5টি ফ্যান দেওয়া আছে এবং পাশে 2টা, নিচে 2টা, পিছনে একটা। আর এখানে যে লাইটগুলো আছে সেটাও কিন্তু বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায়। সো চমৎকার একটি ক্যাসিং আমরা এই সেটআপে রেখেছি। এই ক্যাসিংটির প্রাইস ধরা হয়েছে কিন্তু খুবই কম, মাত্র ৩,৩০০ টাকা। আর ৩,৩০০ টাকায় এই ক্যাসিংটি যদি আপনি না রাখতে চান, ১১০০-১২০০ টাকার কোনো ক্যাসিং নিতে চান, সেটা করতে পারবেন। আর আমি আলোচনাতে সেটাও আসবো। আর এখানে একটা ৩৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। ভিডিওতে বলেছি ২৩,০০০ টাকা ফুল পিসি বিল্ড, যেখানে কিবোর্ড মাউস এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের আছে। ২৩,০০০ টাকার পিসি বিল্ডে আমরা যে মনিটরটি রাখছি সেটা হলো স্টারএক্স ব্র্যান্ডের একটি ১৯ ইঞ্চি মনিটর। এই মনিটরটা দিয়ে এই প্যাকেজটি পড়বে ২৩,০০০ টাকা। এখন আপনারা যদি মনে করেন যে না, আমি এই ২৩,০০০ টাকার প্যাকেজটা চাই না, আমি ভিডিওতে দেখানো যে মনিটরটি আছে ভেলুটপের, যেখানে আমি আরও প্রিমিয়াম কালার চাই, প্রিমিয়াম কোয়ালিটি চাই, আমি এই মনিটরটা চাই, তাহলে তাদের জন্য প্রাইস পড়বে ২৭,০০০ টাকা। ৪,০০০ টাকা জাস্ট মনিটরটার জন্য বাড়বে। এখন এই মনিটরটাতে আপনারা আইপিএস প্যানেল পাবেন, এই মনিটরটিতে 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, এখানে 100 হার্টজ রিফ্রেশ রেট পাবেন, ডিসপ্লেটা আরও নিখুঁত পাবেন। আর মূলত এখন যদি আপনাদের মনে হয় যে ভাই আমাদের বাজেটে কিছু স্বল্পতা আছে, বাট আমি এই মনিটরটা নিতে চাই, তারা কিন্তু দেখা যাচ্ছে এখানে ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই মিলিয়ে প্রায় ৪৪০০ থেকে ৪৫০০ টাকা পড়েছে। আপনারা ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই যদি ২৫০০ টাকার মধ্যে নিতে পারেন বা ৩,০০০ টাকার মধ্যে নিতে পারেন, তাহলে ১৫০০ টাকা সেভ হবে। অর্থাৎ এই ভ্যালুটপের মনিটর দিয়ে প্যাকেজটা ২৭,০০০ টাকা, এখানে ক্যাসিং পাওয়ার সাপ্লাই ৩,০০০ টাকার মধ্যে নিলে প্যাকেজটা চলে আসবে দেখা যাচ্ছে ২৫,৫০০ টাকা। আবার এই ক্যাসিং পাওয়ার সাপ্লাইটা যদি আপনি ২৫০০ টাকার মধ্যে নেন, তাহলে দেখা যাবে প্যাকেজটা প্রায় আরও ২,৫০০ টাকার মতো কমে আসবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আরও কমে যাবে। সো আপনি কিন্তু আপনার মতো করে ক্যালকুলেট করতে পারবেন প্যাকেজগুলো। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লিফটেড 7, ৭০৩-৪, ৭২৮-৪০। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া আছে। আর এই পিসিটা অনলাইনে আপনি পারচেস করতে পারবেন। আমরা যেইভাবে প্যাকেজগুলো সাজানো যায় সেভাবে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ৩০,০০০ টাকা, ২৭,০০০ টাকা এবং মাঝামাঝি যদি ক্যাসিং পরিবর্তন করে নেন সেটারও সম্ভাব্য প্রাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটের ত্রুটিগুলো যদি ধরিয়ে দেন আর আমাদের কাছে মনে হয় যে না, এই ত্রুটিগুলো আসলেই ধরিয়ে দেওয়ার মতো, তাহলে আপনাদের মাঝে একজন কিন্তু পাবেন প্রায় ৯,০০০ টাকা মূল্যের একটি 8 জিবি গেমিং র্যাম। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।